আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে মূলত এই কন্টেন্টটি। তো একটি বিষয় বলবো যে এই এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যারা ভিডিও বানিয়েছে, বাংলাদেশের যতগুলো গণমাধ্যম রয়েছে এগুলো কিন্তু তেমন প্রথম দিকে একটা সাড়া দেয়নি। তারপরও কিছু কিছু ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু প্রথম থেকেই এইচএসসি 24 নিয়ে ভিডিও তৈরি করছে, অনেক পরিশ্রম করেছিল, তাদেরকে জানাই, সকলকে ধন্যবাদ জানাই। তো যেহেতু আমরা সকলেই জানি যে এখন অটোপাস দিবে কিনা এই বিষয়টা কিন্তু এখন একটা পরিস্থিতির মধ্যে চলে এসেছে, একটা প্রশ্নের মধ্যে চলে এসেছে যে অটোপাস দিবে নাকি শর্ট টার্ম সিলেবাসে পরীক্ষা হবে, এই বিষয়টা কিন্তু এখন উঠে এসেছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এটা একটা বর্তমানে, যেহেতু এইচএসসি 24 ব্যাচ যারা রয়েছে, ছাত্র আন্দোলন, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলেছিল সেখানেও কিন্তু তারা সকলে উপস্থিত ছিল। তারা যেহেতু বাংলাদেশে একটা পুরো অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, এবং এই পরিস্থিতিতে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যারা পরীক্ষার্থী ছিল তারা ঘরে বসে থাকতে পারেনি, কারণ পরীক্ষার্থীদেরকেও মাঠে নামতে হয়েছিল এবং তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। এবং এইখানে একটি বিষয় উঠে এসেছে, সেই পরিস্থিতিতে কিন্তু পড়ালেখা করা বা পড়ালেখাতে মনোযোগ ধরে রাখা কারো পক্ষে কিন্তু আমি মনে করি যে 99 বা 90% পক্ষেই সম্ভব না। কারণ এই জন্যই শিক্ষার্থীরা যে একটা মিছিল করছে বা বিক্ষোভ করছে বা মানববন্ধন কর্মসূচি করছে, যে তাদের পরীক্ষা যে সামনের 11ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, তারা চায়, আমি যতটুকু দেখেছি, কেউ কেউ চায় শর্ট টার্মের সিলেবাসে পরীক্ষা হোক, কেউ চায় অটোপাস। অটোপাস এখন প্রশ্ন উঠে এসেছে যে অটোপাস দিবে নাকি শিক্ষা বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসবে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো এইটা নিয়ে একটু কথা বলতে চাই। তো 2024 এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকল জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মানববন্ধনে তারা যুক্ত হচ্ছে। ঢাকাতেও দেখা গেছে, প্রায় সকল জায়গাতেই কিন্তু এটা এখন দেখা যাচ্ছে। তো এইখানে কিশোরগঞ্জ ভৈরবে এইচএসসি অটোপাস নিয়ে মানববন্ধন ও মিছিল করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শুধু কিশোরগঞ্জে নয়, ঢাকা সহ বিভিন্ন জেলাতেই কিন্তু মানববন্ধন হচ্ছে, এবং এই মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করার পরে এখন এই মানববন্ধন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রছাত্রীরা বলেন, ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত আহত ঘটনা ঘটেছে। অনেকেরই ঘরবাড়ি হামলার শিকার হয়েছেন। দেশের সার্বিক অস্থিতিশীল পরিস্থিতি চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের মানসিকতা নেই বেশিরভাগ শিক্ষার্থীর। এটা কিন্তু সঠিক কথা, কারণ একটা পরীক্ষা দিতে গেলে একটা প্রিপারেশন ব্যাপার আছে, একটা মানসিকতা তৈরি করা নেওয়ার ব্যাপার আছে। শিক্ষা বোর্ড কিন্তু হয়তোবা সেই জন্য এই পরীক্ষাটা অনেকটা পিছিয়ে দিয়েছে। এখন এটা একটা বার্নিং কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এই বার্নিং কোশ্চেনটা বর্তমানে এইচএসসি 24 পরীক্ষার্থীদের পক্ষ থেকে, তাই কিন্তু এইখান থেকে শিক্ষা বোর্ডকে কিন্তু জরুরি একটা নোটিশ প্রকাশ করলে মনে হয় ভালো হয়, যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি অটোপাস দেবে এই বিষয়ে। তারা কিন্তু 2020 ব্যাচে, করোনাকালীন 2020 ব্যাচের শিক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে যেভাবে অটোপাসের আয়তা আনা হয়, একই পদ্ধতিতে 24 ব্যাচের শিক্ষার্থী যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তাদেরকে অটোপাসের আওতার দাবি জানাচ্ছি। তো তাদের দাবিটা যৌক্তিকই বলা চলে, এবং এখানে আমি মনে করি এখন শিক্ষা বোর্ড থেকে কি সিদ্ধান্ত আসবে সেটা কিন্তু পরের ব্যাপার। আমরা কিন্তু এখন আরো কয়েকটি নিউজ দেখব। তো এই দাবিতে বেশ কয়েকটা শিক্ষার্থী তাদের শারীরিক দেশের পরিস্থিতি এবং তাদের যেই সমস্যা, এই সমস্যাগুলো তুলে ধরে। এখানে বলা হয়েছে যে অনেকেই বলেছে যে এই সার্বিক পরিস্থিতিতে তারা কিন্তু পুনরায় পরীক্ষায় বসতে চায় না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে তাদের মূল্যবান সময় ও ভবিষ্যৎ ক্ষতি হবে। তাই এইচএসসি 2024 স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। শিক্ষার্থীরা জানান, গত 22 ব্যাচের শিক্ষার্থীরা 50 মার্কে পরীক্ষা দিয়েছিল, যেটা সত্যি 50 মার্কে পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই এইচএসসি 24-এর স্থগিত যে
পরীক্ষাগুলো রয়েছে সেগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। যদিও এই দাবির বিরুদ্ধে কথা বলেছে অনেক শিক্ষার্থী। আমি যেটা প্রথমে বলেছিলাম যে একটা পক্ষ চাচ্ছে যে পরীক্ষা নেওয়া না নিয়ে অটো পাস দেওয়া হোক, আরেকটা পক্ষ চাচ্ছে কিন্তু শর্ট টার্মে পরীক্ষা হোক বা শর্ট সিলেবাসে পরীক্ষা হোক এবং খুব দ্রুত যে পরীক্ষার ফলাফল রয়েছে সেই ফলাফলটা প্রকাশ করা হোক। তো এখানে জাকারিয়া হাসান নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মেধার জন্য যুদ্ধ করে এমনটা করে এখন অটো পাসের দাবির কোনো যৌক্তিকতা নেই। সাগর হোসেন বলেছেন, অটো প্রমোশনের আন্দোলনে আমিনে। আরেক শিক্ষার্থী বলেছেন, অটো পাস দেওয়া ঠিক হবে না, কারণ অনেকে হয়তো এইচএসসি একটু খারাপ করেছে, যেটা এসএসসি অনেকটা খারাপ করেছে, যেটা এইচএসসিতে পুষিয়ে নেবে। এটাও সঠিক কথা। অনেক শিক্ষার্থী রয়েছে যে এসএসসিতে রেজাল্ট তেমন একটা ভালো করেনি, সেই জন্য তার আগে থেকেই চিন্তা ছিল যে আমি এইচএসসিতে একটা খুব সুন্দর রেজাল্ট করব বা একটা ভালো রেজাল্ট করে পুষিয়ে নেব। যদি অটো পাস দেওয়া হয় তাহলে তাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হবে। এটা কিন্তু সঠিক কথা। কারণ অটো পাস দিলে যারা অটো পাস এসএসসিতে রেজাল্ট খারাপ করেছিল তাদের কিন্তু এইচএসসিতেও রেজাল্ট কিন্তু তুলনামূলক খারাপ হবে। সেক্ষেত্রে কিন্তু তারা অনেকেই কিন্তু বিভিন্ন ভার্সিটিগুলোতে যে যোগ্যতা লাগে, ভর্তির যে যোগ্যতা রয়েছে, যে গ্রেড পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট কিন্তু আশানুরূপভাবে পাবে না। অনেকের ইচ্ছা থাকে যে মেডিকেলে পড়বে, অনেকের ইচ্ছা থাকে অমুক ভার্সিটিতে পড়বে, ইঞ্জিনিয়ারিংয়ে অনেকের ইচ্ছা থাকে যে অমুক ভার্সিটিতে পড়বে। তো তখন কিন্তু এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি অটো পাস দেওয়া হয় তাহলে তাদের রেজাল্ট খারাপ হবে, তাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না। তাই তারা যে তাদের যৌক্তিকতা উপস্থাপন করে এবং বলে অটো পাস দেওয়া উচিত নয়। আগে বৃহস্পতিবার 15 আগস্টে 2024 সালের এইচএসসি বিষয়ের যে স্থগিত সংশোধিত সময়সূচি সেটা কিন্তু নতুন করে শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করে। নতুন সময়সূচিতে আগামী 11 সেপ্টেম্বরে থেকে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিন্তু শুরু হবে। 11 সেপ্টেম্বরে কিন্তু কোনো যদি বোর্ড যদি আর সিদ্ধান্ত না চেঞ্জ করে তাহলে কিন্তু 11 সেপ্টেম্বর থেকেই পরীক্ষা শুরু হবে। তো এখানে আমি বলি যারা পরীক্ষার্থী আছে, যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে পরীক্ষার প্রিপারেশনটা তোমরা যতটুকু পারো ততটুকুই ধরে রাখবে। এখন বোর্ড শর্ট সিলেবাস দেবে কি না দেবে এই বিষয়টা এখন আমি শিওর বলতে পারছি না। এবং পরীক্ষা হবে 11 সেপ্টেম্বর, এটার বিষয়ে এখন আমি বলি যে পরীক্ষা এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু পরীক্ষা 11 সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে। এবং যেহেতু তোমরা পরীক্ষাগুলো দিয়েছো, বাকি পরীক্ষাগুলো হয় শর্ট সিলেবাসে হবে, আর না হয় শর্ট সিলেবাসে না হয় তোমাদের পরীক্ষা ফুল সিলেবাসে হতে পারে, এরকম একটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এইখানে আরেকটি বিষয় আসছে, অটো পাস দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। যে বিষয়টা মূল থিম, এই ভিডিওটার মূল থিম এটাই যে অটো পাস দেওয়ার সম্ভাবনা খুব কম। তাই আমি একটা জিনিস বলি, আগেও বলেছিলাম যে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তাই তোমরা এখন পর্যন্ত যারা পরীক্ষার্থী রয়েছো স্ট্রাগল করছো, তোমাদের মতো একটা ব্যাচ আমি ব্রেভ ব্যাচ বলে মনে করি, সাহসী একটা ব্যাচ। কারণ পরীক্ষা চলাকালীন অবস্থায় তোমরা এই দেশের সার্বিক পরিস্থিতিতে তোমাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছো, তোমাদের যারা ব্যাচের যারা শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, তাদের প্রতি সম্মান জানাই। যেহেতু তোমরা একটা ব্রেভ ব্যাচ, তাহলে সাহসিকতার পরিচয় দিয়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমার পক্ষ থেকে এতটুকু সাজেশন থাকবে। তাই কেউ মন খারাপ করবে না, সকলে পরীক্ষার প্রস্তুতি নেবে ভালো করে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আল্লাহ তোমার সহায় হোক। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।